ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা গঙ্গা স্নানে গেছিলাম। তো গঙ্গা স্নান থেকে আসার পরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই আমি কিন্তু তাড়াতাড়ি করে আমার বড়বাবুর জন্য রান্নাও করেছি। আর যেহেতু নিরামিষ চলছে তাই আমি এখানে মুগের ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর সাথে লেবু এই করেছিলাম। তো এখন আমি খেতে বসে পড়েছি, আর এই লেবু চিপে বেগুন ভাজার সাথে আর ডাল দিয়ে মাখিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কি বলো তোমরা, ভালো লাগে না? আর গরমের মধ্যে তো এই পাতলা ডাল কিংবা টক ডাল এইসবই ভালো লাগে, তাই না? তো এখন আমি কিন্তু খেতে বসে পড়েছি, কারণ সেই দুপুরবেলা স্নান করে আসার পরে আমি অবিদাদের বাড়িতে খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল। আর বাড়ি এসে সন্ধ্যাবেলা রান্না করার পরে এই সারাদিন পরে ভাত খেয়ে যে কী শান্তি লাগছিল কি আর বলবো। মানে যেইটুকুই খাই না কেন, যাই খাই না কেন, ভাত খেলে একটা আলাদা রকমই শান্তি লাগে। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টসে জানিও। তো আমি তো বেশ জমিয়ে এখানে ভাত খাচ্ছি, আর আমার বরবাবুর কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। তো ভাত খেতে খেতে দেখি ও দুটো তরমুজ নিয়ে এসেছিলো না আগের দিন, আর সেটাই এখন কাটতে বসেছে। কিন্তু তরমুজ কাটতে গিয়ে দেখি বাবুর মুডটাই খারাপ হয়ে গেছে, কারণ তরমুজটা খুব একটা বেশি লাল ছিল না। তো দেখো কেমন ছিল, ফ্যাকাশে ফ্যাকাশে। যখন আমরা কিনতে গেছিলাম দুটো তরমুজ কাটা ছিল, তখন দেখি ওগুলো কিন্তু ভীষণ লাল ছিল, বাট বাড়ি কিনে নিয়ে আসার পরেই আর লাল বেরোয়নি, এরকমই বেরিয়েছে। তো ও একটুখানি খেয়ে দেখছিলো যে মিষ্টি আছে নাকি। তো আমি জিজ্ঞাসা করছিলাম, বলে হ্যাঁ খুব একটা মিষ্টি না হলেও মোটামুটি মিষ্টি আছে। দুটো তরমুজই ঠিক ওরকমই, দেখো এটারও ওরকমই অবস্থা। তাই ও এক বুদ্ধি বের করেছে, ও বলেছে তরমুজ আর খাবো না, এই জুস বের করেই খেয়ে নেবো, কারণ জুস খাওয়া কিন্তু খুবই ভালো। আর এই দেখো তোমরা, আমার ভাত খাওয়া শেষ হতে না হতেই ওর এদিকে তরমুজের জুস হয়ে গেছে। ও ওর জন্য করছিল, আর এই কাপটা আমার জন্য রেখে দিয়েছিল। আমাকে বলছে যে এই ফলের জুসটা খাও, খাও কিন্তু ভালো। তা আমি একটুখানি খেয়ে দেখলাম, আমার কেমন একটা লাগছিল, কারণ খুব বেশি মিষ্টি ছিল না, তো আমার ভালো লাগছিল না। কিন্তু কি আর করব, বর জোর করেছে, বলেছে এইটা খেলে তোমাকে পয়লা বৈশাখের জন্য আমি অনেকগুলো জামা কিনে দেবো, অনেকগুলো নাইটি কিনে দেবো। তো সেই বলেছে বলে আমি ভাবলাম যে ঠিক আছে খাওয়াই যেতে পারে। তারপরে আমি ওকে বললাম তুমি একটুখানি নিজে খেয়ে দেখো তো তোমার ভালো লাগে নাকি। তো বলছে ভালোই তো, কোথায় খারাপ, তুমি একটুখানি এইটা না খেয়ে দেখো। কারণ আমি আগে তরমুজের জুসটা খেয়েছিলাম, ওটা খুব একটা লাল ছিল না, এটা তো মোটামুটি লাল ছিল। তো আমাকে দিল, আমি একটুখানি নিয়ে ভাবলাম যে খেয়েই দেখি, এটা যদি ভালো হয় তাহলে এটাই খেয়ে নেবো। তো আমি এখন এই গ্লাসটা ট্রাই করছি, বাট আমার এটাও ভালো লাগেনি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার খুব একটা ভালোই লাগছিল না। তাও জোর করেছে, খেতে তো হবেই, কি আর করবো। তাই আমি পাশাপাশি রেখে দিয়েছি, তুমি দুটো গ্লাসই জুস খাও, তাহলেই সব কিনে দেবো, না হলে কিনে দেবো না। আর এটাও কোনোদিনও সম্ভব বলো তো? একবারে বলে দিলে হয় যে কিনে দেবো না। দুটো গ্লাস জুস কেউ খেতে পারে? মানে একেতে আমার ভালো লাগছে না, তার উপরে কোনো রকমে তো আমি এই এক গ্লাস জুস খেয়েই কমপ্লিট করেছি। আর তারপরেই কিন্তু আমি জলদি জলদি রেডি হয়ে গেছি। আর দেখো তো আমাকে এই নতুন সুতির ছাপা শাড়িটা পরে কেমন লাগছে। আমি তো রেডি হয়ে আমার বরকাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে। বাবু তো লজ্জায় বলতেই পারছে না, যে আমি রাগ করেছি তখনই বলছে যে না সুন্দর লাগছে। তোমরা বলো তো কেমন লাগছে। আর আমি এখন রেডি হয়েছি কেন জানো? কারণ আমি যাব এখন আমাদের বাড়ির ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে গেলে তো একটু নতুন জামা কাপড় পরতেই হয়, তাই না? তাই সেরকমভাবে আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আর এখন আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো আমার বরবাবু কিন্তু এখন গাড়িটা বের করছে। কিন্তু আমরা পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। আর এসে দেখি সবাই এখনো রেডি হয়নি, বসেছিল। এখানে দিদিভাই মুড়ি খাচ্ছে, আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওইদিকে পিসিও মুড়ি খাচ্ছে, বুনুও মুড়ি খাচ্ছে। আর আমার দিদিভাই কিন্তু সবজি কাটছিল, তাই আমাকে দেখেই কিন্তু চুপচাপ বসে পড়েছে, এখানে আর কোনো কথাই বলছে না। আর রান্নাঘরে যেতে গিয়ে দেখি মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে, কারণ রাত্রেবেলাতে সবাই আতপ চালের ভাত খাবে, তার সাথে তো তরকারি লাগবে, তাই মা এখানে সোয়াবিনের তরকারি। আর আমি যেহেতু সেজে গুজে এসেছি, তাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। সবাই তো খুব ভালো বলেছে, বলছে মিষ্টি বউ মিষ্টি বউ লাগছে। তোমরা বলো তো আমাকে সত্যিই কি লাগছিল মিষ্টি বউ শাড়িটা পরে? তো তারপরে আমি এখানে বসেছিলাম, আর পিসি টাকা দিয়েছিল, সবাইকে ফুচকা খেয়ে এসছে, আর আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে এসেছিলো। কিন্তু ফুচকাটা আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, জানি না কেন, কিন্তু তাও খেতে হবে, তাই আমি কিন্তু খেয়ে নিয়েছি, সেই তরমুজের জুস খাওয়ার মতো। আর এদিকে আমার বোন বলছে যে জানিস দিদি, আমাদেরকে ফুচকা না দিয়ে ফুচকালা কাকু আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল, লোকজনকেই দিয়ে যাচ্ছিল। তো ওই শুনে তো আমার ভীষণ হাসি পাচ্ছে। ফুচকা খাওয়া কমপ্লিট হতে না হতেই আমি
আমি চলে এসেছি বাইরে, কারণ যারা যারা ঠাকুর আনতে যাবে সবাই কিন্তু এসে পৌঁছেও গেছে। আর এই যে আমাদের মন্দিরটা ঠিক এখন এরকম লাগছে, আর একটু পরেই মা বাবা চলে আসবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো এই দেখো বাইরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছিল, এর জন্য বেশি ভালো লাগে। আর এই গরমের মধ্যে এরকম ওয়েদারই তো ভালো লাগে, তাই না? সন্ধ্যাবেলা বেশ ফুরফুরে হাওয়া দেবে। তো আমরা অবশেষে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর ভ্যানালা কাকু আগেই চলে গেছিলো। এই যে আমরা চলে এসেছি এখন ঠাকুর আনতে, আর এই দেখো বাবা মা কিন্তু রেডি হয়ে গেছে পুরো, শুধু আমাদের এই নন্দী মহারাজটা একটু রেডি হওয়া বাকি ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি করে রেডি করে ওদিকে ঠাকুর রেডি হতে হতে আমরা দুই বান্ধবী এখানে দাঁড়িয়েছিলাম, আর দুজনাই হাসাহাসি করছিলাম যে দুজনাই দেখ বিয়ের পরে কত মোটা হয়ে গেছি, আর বিয়ের আগে আমরা কত রোগা ছিলাম। সত্যি বিয়ের পরে কত মোটা হয়ে গেছি, তাই না? তোমরাই বলো। তো তারপরে কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে, এখন দেখো সবাই মিলে ধরে কিন্তু ভ্যানে ঠাকুরটা উঠিয়েও দিচ্ছে। মা এসেছিল না ঠাকুর আনতে, কারণ মা বাড়িতে রান্না করছিল, সবাই ছিল তো লোকজন, আর রাত্রেবেলা আমাদেরকে তাড়াতাড়ি করে খেয়েও নিতে হতো, তাই আমরা সবাই এসেছিলাম ঠাকুরটা নিতে। আর দেখো ঠাকুরটাকে কিন্তু খুব সাবধান অনুযায়ী সবাই মা বাবাকে কিন্তু বেশ ভালোভাবে ভ্যানে রাখা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আমি কিন্তু বেশ ভালোই মজায় ছিলাম, অবশ্য আমরা সবাই মজা করতে করতে গেছি। আর দেখো সামনে কিন্তু কাকি গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছিল, আর বাড়ি যেতে না যেতেই কিন্তু সবাই দাঁড়িয়েছিল বরণ করার জন্য, আর বরণ কিন্তু শুরু হয়ে গেছে। মাথায় দাও, তো মার মাথায় দাও, দুই হাতে নাও, দুই হাতে, দুই হাতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আবার উড়ে না যায়। ওই যে কয়টা বাড়ি? হ্যাঁ আমাদের কয়টা বাড়ি? দাও দাও। এই যে আমিও কিন্তু এখন বরণ করতে লেগে পড়েছি। সবার বরণ করা হয়ে যাওয়ার পরে যেহেতু আমার এবার বিয়ে হয়ে গেছে, তাই মা বললো তুইও কিন্তু এবার বরণ কর। আমি কিন্তু খুব সাবধান অনুযায়ী বরণ করছিলাম, আর মা আমাকে সব শিখিয়ে দিচ্ছিল, কারণ এর আগে আমি শুধু দেখেই গেছি, কোনোদিনও বরণ করিনি, তো তাই মা এক এক করে বলে দিচ্ছিল, আমি সেই মতো কিন্তু করছিলাম। আর জানো তো বিয়ের আগে শুধু মা কাকিমণি সবাইকে দেখতাম বরণ করতো, তখন আমার খুব ইচ্ছা হতো। তো সেই হাসিটা দেখো বিয়ের পরে পূরণ হয়ে গেছে। আগে সবাইকে দেখতাম, আর এখন আমি নিজেই সেটা করছি। অবশ্য আস্তে আস্তে সব কিছুই নিজে শিখে যাব, এখন সবাইকে শুধু বলে দিতে হবে, কারণ মানুষ তো দেখে দেখেই শুনে শুনেই শেখে, তাই না? তো এখানে আমাদের সবার বরণ কমপ্লিট, আর এখন দেখো দাদারা মিলে কাকুরা মিলে ঠাকুরটাকে নিয়ে কিন্তু এখন ঠিক ঠাকুরের স্থানে পৌঁছে দেবে। তো সবাই খুব সাবধান অনুযায়ী নিয়ে যাচ্ছিলো, কারণ ওপরে প্যান্ডেল করা ছিল, আর এত নিচু করে প্যান্ডেল করেছিল যে কাপড়গুলো শুধু বেঁধে যাচ্ছিলো। তো ফাইনালি মা বাবাকে কিন্তু নিজ স্থানে রাখা হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি। সেই চোখের জলে ভাসিয়ে দিলাম ওই গানটা, মানে রাত্রেবেলাতে একটু জেগে থেকে মজা তো করতে হবে, তাই না? তাই গান চালিয়ে কিন্তু আমরা সবাই নাচ শুরু করেছিলাম। এক এক করে নাচের পালা চলছিল, এক এক করে সবাই নাচ দেখাচ্ছিল সবাইকে, আর এখানে দিদি ভাইরা বসেছিল, বসে বসে আমাদের নাচ দেখছিল। তো আমার বোন এখানে নাচতে নাচতে তো প্রথমে পড়েই গেছিলো, তো তারপরে এখানে অনুকে বললাম নাচ করতে, তো ওরা তো খুবই লজ্জা পাচ্ছিল, তাই এখন আমি আর আমার ছোটো বোনই কিন্তু নাচ দেখাবো সবাইকে। তো একটা সুন্দর গান চালিয়ে দিয়েছি, কিন্তু গান চালাতে চালাতে আবার ওই চোখের জলে চলে এসছে। তো এটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম যে এটাই করি। আর এটা করতে বেশ মজাও লাগছিল, যে কোনো গানের সাথে এটা বেশ ভালোভাবেই মিলে যাচ্ছিল। তো এটা আমরা করছিলাম আর সবাই মিলে হাসছিল। তো ওই হাসি দেখে আমরা এরকম ঘুরতে ঘুরতে লাস্টে আমার বোন যে পড়ে যাবে এটা আমরা ভাবতেই পারি। আর তোমরা তো জানোই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একসাথে থাকলে তো এরকম একটু হই হুল্লোড় মজা হবেই, আর এটাই তো ভালো লাগে। মানে সবাই অপেক্ষা করে থাকে কোনো অনুষ্ঠান হলে সবাই আসবে, এরকম মজা করবে। আর আমিও অনেক দিন পরে বাপের বাড়িতে গিয়ে মজা করলাম, আমার বেশ ভালোই লাগছিল। এদিকে আমি বসে বোনদের নাচ দেখছিলাম, আর নিজেও এরকম গান করছিলাম, আর মায়ের দিক থেকে পাঁপড় ভেজেছিল, সেটাই আমাকে একটা খাইয়ে দিল। আর আমরা এতই নাচ করছিলাম যে মায়ের দিক থেকে খেতে ডাকছিল, আমাদের কারোরই হুঁশ ছিল না, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচটাই দেখছিল। তো সবাই সবাইকে জোর করছিল, আর সবাই এক একবার করে নাচ করেছে, আর ভীষণ মজা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, পুজোর ব্লগটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আমার আর আমার বোনের নাচটা ভালো লেগেছে নাকি সেটাও কমেন্টসে জানিও।